আল্লাহ রাসূল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 9 বছর বয়সে বিবাহ করেছেন। এটা নিয়ে অনেকে কথা বলে। আপনারা যারা কথা বলছেন, বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনার যে প্রথম স্ত্রী মৃণালিনী, উনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন? 9 বছর বয়সে। রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে? 6 বছর বয়সে। সেটা নিয়ে তো কোনো কথা হয় না, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে কথা হয়। নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে, নবী যখন 25 বছরের যুবক, তখন তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তখন নবীর বয়স 25, বিবাহ করেছেন 40 বছর। খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন। তার মানে তাদের বিবাহ 25 বছর বলবৎ ছিলেন। 25 বছর বলবৎ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল কাউকে বিবাহ করেন নাই। তাহলে 25 বছর যদি বয়সে বিবাহ করেন, 25 বছর বয়সে যদি সংসার হয়, তাহলে 50 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই। তার মানে তোমরা কি ভাবো? যুবকের যৌবন 50 বছর। যদি আল্লাহ রাসূল, যদি অনেকে বলে, নাউজুবিল্লাহ, অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি ছিল, তাহলে আল্লাহ রাসূল তো 50 বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল, তখন বিবাহ করার কথা ছিল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ রাসূল 50 বছর পর্যন্ত, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল তো ওই যে বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন, ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন, আবু তালেবই মারা গিয়েছিলেন। এজন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর। ওই বছরকে বলা হয় দুঃখের বছর। আল্লাহ রাসূল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন, তখন কাউকে বিবাহ করেন নাই। 50 বছর পরে আর 13 বছর বেঁচে ছিলেন। 13 বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে, রাসূলুল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন। আমি বলতে পারবো আমি রাসূলের শ্রেষ্ঠ মানব, মানবের আমি কি শ্বশুর? আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন